Hi dosto, welcome to my YouTube channel. আগৰ যেটো ভিডিও আমি বনাইছিলো ভয়েস সেন্সর সম্পর্কে ভয়েস সেন্সর আরো নিয়ম আছে আজি ভয়েস সেন্স সম্পর্কে এটো লাস্ট ভিডিও আজি শিকিম আমি আৰু কিছুমান নতুন নিয়ম বলক আমি স্টার্ট কৰো আজি শিকিম ডাস ইন্টারগেটিভ যে ভয়েস সেন্স কৰোতে যে ডাস ইন্টারগেটিভ কিছুমান প্ৰশ্ন হতক থাকিব এইবিলাক আপুনি কেনেকৈ ভয়েস সেন্স কৰিব যেনে এক নম্বৰ যেটো দি আছে ডাস সি সিং এ সং এটো আপোনাৰ ডাস ইন্টারগেটিভটো গম পালে কাৰণ ডাসেৰে কোৱেশ্চন কৰা হয় দৰে কোৱেশ্চন কৰা হয় ডিটেৰে কোৱেশ্চন কৰা হয় এটো ডাস আছে কাৰণ ডাস ইন্টারগেটিভ এটো এটা ভয়েস সেন্স কেনেকৈ কৰিম এই ডাসটো যে আছে এটো নাই বুলি ধৰিব এটো নাই বুলি ধৰি সি সিং এ সং এখিনি আপুনি আগতে লৈ লওক সি সিং এ সং এখিনি লিখিলে লেখাৰ পিছত আগতে আমি কেনেকৈ কৰিছো সাবজেক্টটো অবজেক্ট কৰিছো অবজেক্টটো সাবজেক্ট কৰিছো সেই সূত্ৰমতে কৰি দিওক এ সং এখিনি আনিলে এ সং প্ৰেজেন্ট ইনডিফিনিট এ সং ইজ সিং বাই হার বাপটো ঠিক কৰি দিও পার্টিসিপল কৰি দিলে বাই হার সি আছে হার আছে এতিয়া যেহেতু এটো কি ডাস ইন্টারগেটিভ গঠন কৰিব লাগিব এতিয়া অক্সিলাৰি ভার্ব কি আছে অক্সিলাৰি ভার্ব ইজ টু আগত লৈ আহক মানে ইন্টারগেটিভ সজাগৰ কাৰণে ইজ টু আগত ললে তাৰ পিছত কি আছে এ সং লিখি দিলে সিং বাই হার হৈ গল ইন্টারগেটিভ আপুনি যেতিয়া এক্সামত লিখিব এই দুটা লিখিব নালাগে ডাইৰেক্ট এইটো লিখি দিব is a song sing by her দুই নম্বৰ যেটো एग्जांपल আছে সব does she write a letter কেনে কি কৰিব ডাইৰেক্ট একো নকৈ সি লাহে মনে মনে আপুনি বা এটা ব্যাক সাইডত লিখি দিব পাৰে সি write a letter এই ডাস টো নাই বুলি ধৰি এখিনি কৰিব এ লেটাৰ আহিব এ লেটাৰ যেটো অবজেক্টটো আগত আহে এ লেটাৰ আনিলে এ লেটাৰ তাৰপিছত কোন টেন্সত আছে সেই টেন্স অনুযায়ী বহাই দিওক এ লেটাৰ ইজ written by her এতে যেটো ইন্টারগেটিভ গঠন কৰিব লাগিব গতিকে ইজ টু আগত লৈ হক ইজ এ লেটাৰ written by her হৈ গল তাৰ পিছত সক ড ইন্টারগেটিভ ডাস যেনেকৈ কোৱেশ্চন প্ৰশ্ন হতক সেন্টেন্সটো গঠন কৰিব কাৰণে ডাস ব্যৱহাৰ কৰিছে এ ড ব্যৱহাৰ কৰিছে ড ব্যৱহাৰ কৰি ইন্টারগেটিভ গঠন কৰিছে ডো ইউ প্লে টেনিস সেম নিয়মতে কৰি দিওক এ ডো টু নাই বুলি ধৰক ধৰি ইউ প্লে টেনিস এটো কেনে কি কৰিব টেনিস আগত আহিব কাৰণ অবজেক্ট হৈ আছে অবজেক্টটো সাবজেক্ট হ'ব তাৰপিছত কোন টেন্সত আছে টেন্স অনুযায়ী অক্সিলাৰি ভার্ব বহাক ইজ বহালে কাৰণ প্ৰেজেন্ট ইনডিফিনিটত আছে টেনিস ইজ প্লেড বাই ইউ ই থাকিলে ইউ হয় গতিকে যেহেতু ইন্টারগেটিভ গঠন কৰিব লাগে ইজ টু আগত লৈ ইন্টারগেটিভ যেটো অক্সিলাৰি ভার্ব থাকে এটো আগত লৈ কৰি দিও এটো একেবাৰে সহজ ঠিক তেনেদৰে ডিড ইন্টারগেটিভ কেনেকৈ কৰিব ডিড ডান আছে এ ডিড আছে পাস্ট টেন্সত এটো কিন্তু ইয়াত কিন্তু ইজ নহয় ওয়াসে হ'ব কাৰণ পাস্ট ইনডিফিনিটত আছে গতি ডিড ইন্টারগেটিভ হেতু হে নিয়মতে কৰক ডিড আছে নহয় হি লাইক দি বাট এ ডিডটো নাই বুলি ধৰি এইখিনি কেনেকৈ কৰে যে দা বাট আগত আনিব তাৰ পিছত কোন টেন্সত আছে পাস্ট টেন্সত দা বাট ওয়াজ কিল্ড বাই হিম এইখিনি কৰা নহয় এই ওয়াজ যে আছে অক্সিলাৰি ভার্বটো যে আহিব হেতু আগত লৈ হওক ওয়াজ বিভাগ যেটো অক্সিলাৰি বা বিভাগটো আগত লৈ হওক ওয়াজ ডাইৰেক্ট কৰি দিও ওয়াজ দা বাট কিল্ড বাই হিম কথাটো বুজি পালেনে যে ডিড হি কিল্ড দা বাট এই ডিডটো নাই বুলি ধৰি কেনেকৈ কৰিব দা বা এইখিনি ধৰক এইখিনি আগত সজাই লওক হি কিল্ড দা বাট এইখিনি লিখিলে ডিড নাই বুলি ধৰি তাৰপিছত কেনেকৈ কৰিব দা বাট আহিব তাৰপিছত ওয়াজ কিল্ড বাই হিম ডাইৰেক্ট ওয়াজ দি যেটো ইন্টারগেটিভ গঠন কৰিব লাগিব ওয়াজ দি বাট কিল্ড বাই হিম হৈ গল ডিডৰ এটা কোৱেশ্চন আছে কিছুমান কোৱেশ্চন দিব ভয়েস সেন্স ইন্টারগেটিভ এটা থাকিব এটো ভয়েস সেন্স কৰিব লাগিব বিভাগ বা অক্সিলাৰি ভার্ব দি যেনে দি আছে আর ইউ রাইটিং এ লেটার সেম হেতু নিয়মতে কৰক যে আর ইউ রাইটিং এ লেটার আগতে এটো কোৱেশ্চন হজাইছে নহয় আপুনি কোৱেশ্চনটো মানে নহজাই ফুল স্টপ বহাব কাৰণে ইউ আর তো তাৰ পিছত দিয়ক অক্সিলাৰি ভার্ব যেনেকৈ কোৱেশ্চন হজাই কোনে কি তেনেকৈ লিখক ইউ আর রাইটিং এ লেটার এনেকৈ লিখি কেনেকৈ কৰে যে এইখিনি কি অবজেক্ট এটো সাবজেক্ট হ'ব সাবজেক্ট কৰক এ লেটাৰ তাৰপিছত কোন টেন্সত আছে টেন্স অনুযায়ী যেহেতু প্ৰেজেন্ট কন্টিনিউয়াস
এ লেটাৰ ইজ বিং আহিব কাৰণ আইএনজি আছে এ লেটাৰ ইজ বিং তাৰপিছত পাষ্ট পাৰ্টিচিপল কৰি দিয়ক ৰাইটেন বাই ইউ ইউ থাকিলে ইউ হয় এতিয়া যেহেতু এইটো কুৱেশ্যন আছে কুৱেশ্যন সজাব লাগিব ইজটো আছে নহয় ইজটো আগত দিয়ক যেটো অক্সিলাৰি বা বিভাগ এইটো আগত লৈ ইজ এ লেটাৰ তাৰপিছত অক্সিলাৰি ভাগটো আগত লৈ তাৰপিছত যি আছে হ'ব লিখি দিয়ক ইজ এ লেটাৰ বিং ৰাইটেন বাই ইউ হৈ গ'ল যেনেকৈ দিয়া আছে হেভ ইউ সিন দ্য তাজমহল সেইটো এনেকৈ কৰি দিয়ক যে হেভ আছে নহয় এটা আগত চিধা কৰি লওক যে ইউ হেভ সিন দ্য তাজমহল এনেকৈ লিখিলে লিখাৰ পিছত দ্য তাজমহল হেজ বিন সিনছ বাই ইউ এনেকুৱা হ'ব ডাইৰেক্ট কৰি দিয়ক এনেকৈ নকৰি ডাইৰেক্ট কৰি দিব পাৰে হেজ যেহেতু কুৱেশ্যন সজাব লাগিব হেজ দি তাজমহল বিন সিনছ বাই ইউ মই শৰ্ট কৰি দিছোঁ এইটো তাৰপিছত আহিল কৰ্তাবিহীন সেন্টেন্স যে বয়সেন্স কিছুমান নিয়ম কৰিব যে কৰ্তা নাথাকিব কৰ্তাবিহীন সেন্টেন্স মানে কোনে কামটো কৰিছে সেইটো দিয়া নাথাকিব তেতিয়া আপুনি কি কৰিব সামবডি সামন দে উই আদি কৰ্তা ৰূপে ধৰি লোৱা হয় এইবিলাক ধৰি সেন্টেন্সটো মানে এক্টিভৰ পৰা পেসিভ কৰিব লাগিব পেসিভৰ পৰা এক্টিভ আৰু সচৰাচৰ আপুনি চাব এই সেন্টেন্সবোৰ স্বাভাৱিকভাৱে পেসিভত থকা দেখা যায় বেছিভাগ আপুনি চাব এই সেন্টেন্সবোৰ পেসিভত থকা দেখা যায় যে এক্সাম্পলটো চাওক এক নম্বৰ এক্সাম্পলটো দিছে মাই পেন হেজ বিন ষ্টলেন মোৰ কলমখন হেৰুৱাইছিল কোনে চুৰি কৰিছে কৰ্তা দিয়া আছে নাই এতিয়া এটো পেসিভত দিয়া আছে না নাই has been my pen has been stolen পেসিভত কিন্তু দিয়া আছে আর কর্তা কোন চুরি কৰিছে এটো দিয়া নাই ওতে এটো কর্তা বিহীন সেন্টেন্স হলে কি ধৰিব লাগে সামবডি সামন দে ওই যিকোনো ধৰিলে হল আপুনি সামন ধৰিলক সামন has যেটো তো এক পেসিভত আছে এক্টিভত কৰিব লাগিব সামন has তার অবজেক্টটো কি আছে সাবজেক্ট কৰক সামন has stolen my pen সাবজেক্টটো অবজেক্ট কৰি দিলে হৈ গল তেনেকৈ এইটো চাওক দা বিল্ডিং ওয়াজ রিপেয়ার বিল্ডিংখন মেৰামতি কৰা হৈছিল কোনে কৰিছিল কিন্তু দিয়া নাই এতিয়া কৰ্তা ধৰি লওক ওই ধৰি ল'ব পাৰে যিকোনো আপোনাৰ কোনটো মনত আহে এইটো ধৰি লওক দে মই ধৰিছো কি দে যেটো কি আছে পেসিভত এক্টিভ কৰিব লাগে দে অবজেক্টটো কি আছে রিপেয়ার দে রিপেয়ার the building যেহেতু এক্টিভত ওয়াজ নাহে পাস্ট ইনডিফিনিট গঠন কৰিব লাগিব দে রিপেয়ার the building হৈ গল তাৰ 3 নম্বৰ एग्जांपलটো চাওক একেবাৰে ইজি যে 3 নম্বৰটো কি কৈছে the dead body was removed from the state যে ডেড বডিখন মানে হৰুৱাইছিল ৰাস্তাৰ পৰা কোনে হৰুৱাইছিল কোনে তাৰ পৰা উঠাই লৈছিল কিন্তু দিয়া নাই কর্তা দিয়া নাই আমার কর্তা ধৰি লব লাগিব কি ধৰিব মই ধৰিছো কি সামবডি আপুনি যিয়ে ইচ্ছা হয় এটো ধৰিব পাৰে সামবডি রিমুভ এখানে কি এটো কি অবজেক্ট টু সাবজেক্ট হ'ব নহয় সামবডি রিমুভ দা ডেড বডি ফ্রম দি স্টেট বুঝি পালে না নাই সামবডি আগত কর্তা ধৰিলে কিনে তাৰ পিছত চাব অবজেক্ট কোনটো আছে এইখিনি অবজেক্ট রিমুভ itu subject বনাব somebody remove the এই যে dead body itu subject object কৰি দিও from the state এখিনি সে একসাথে বা কাল পাছক itu তাতে থাকিব the state from the state হৈ গল যে একেবাৰে বয়সেন্সৰ আৰু নিয়ম আছে এটো আছে এটা নিয়ম আছে ইউনিভার্সাল টোন যে বয়সেন্স কৰিব হলে কিছুমান সব চিৰসত্য কথা আছে এনেকুৱা থাকিলে কেনে কি কৰিব যে যদি ইউনিভার্সাল টথ হয় তেতিয়া পিপল কল উই কল আদি ধৰি লোৱা হয় সেন্টেন্সটো আপুনি পঢ়িয়াগত চাব যে কি অৰ্থ বুজাইছে যে মই কৈ আছো দা রোজ ইজ কল্ড দা পইন্ট অফ ফ্লাৱাৰ্স যে পদুম ফুলৰ ৰাণী বুলি কোৱা হয় কি কৈছে ফুলৰ ৰাণী বুলি কোৱা হয় হৈ গল এতিয়া চিৰসত্য কথা হয় না নাই হয় গতিকে চিৰসত্য কথা হলে কি ধৰি লোৱা হয় পিপল কল বা উই কল ধৰি লোৱা হয় কৈ দিয়ক কেনেকৈ কৰিব পিপল কল বা উই কল ধৰিলে পিপল কল দা রোজ দা পইন্ট অফ ফ্লাৱাৰ্স আৰু কোন হবহে পিপল কল টু লৈ কিনে এইখিনি আছে দা রোজ ইজ তো কামটো কৰি দিলা নহয় কল পাঁচটা আছে যেতিয়া নি কল আহিল প্ৰেজেন্টত আহি গল নহয় প্ৰেজেন্টত আছে প্ৰেজেন্টত গঠন কৰিলে দা পিপল
দ্য পিপুল কল দ্য রোজ এইখিনি দিলে দ্য কুইন্স অফ ফ্লাৱাৰ্ছ হৈ গ'ল তাৰপিছতো চাওক দ্য লায়ন ইজ কল দ্য কিং অফ বেডছ হাবি ৰজা বুলি সিংহক কোৱা হয় এইটো চিৰসত্য কথা তেনেহ'লে কোনটো নিয়মত কৰিব পিপুল কল বা উই কল ধৰক উই কল দ্য লায়ন দ্য লায়ন কিং অফ বেডছ হৈ গ'ল ফেক্টাটিভ অবজেক্ট বা ডাবল অবজেক্ট বুলি ক'ব পাৰি যেনেকৈ আগতো কৰিছিলোঁ তেনেকৈ যেনে চাব পিপুল কল হিম মহাত্মা মানুহে তাইক মহাত্মা বুলি মাতে ইয়াত ছাবজেক্ট এইটো পিপুল ছাবজেক্ট এইটো ভাব এইটো কি অবজেক্ট এইটো অবজেক্ট দুটা অবজেক্ট দি আছে এই আগৰ নিয়মতো কৰিব পাৰে কৈছিলোঁ নহয় যে ডাবল অবজেক্ট বা ৰিটেন অবজেক্ট এনেকৈ কৰিব পাৰে বা এনেকৈ কৰিব পাৰে কেনেকৈ যে পিপুল কল ইয়াত অলপ মানে যেটো পিপুল কল এই শব্দটো বা যেটো সাবজেক্ট থাকে এটো অবজেক্ট হিচাপে বাই প্রিপজিশন যুক্ত নহয় যার কারণে ফ্যাক্টাটিভ বুলি কোৱা হৈছে আগতো যে যেনেকৈ সাবজেক্টটো আছিল একত অবজেক্ট হিচাপে বাই পিপল বাই আস বাই মি এনেকৈ হৈছে কিন্তু ইয়াত এনেকৈ নহয় যার কারণে এটো কি কোৱা হৈছে ফ্যাক্টাটিভ অবজেক্ট যে পিপল কল হিম মহাত্মা আপুনি হিম থাকলে কি হি ললে কোনটো টেন্সত আছে পাস্ট ইনডিফিনিট তাহলে ওয়াজ আইব হি লগত ওয়াজ হি ওয়াজ কল্ড মহাত্মা দিলে বাই পিপল হব লাগিছিল বাই পিপলটো কেৱল নহয় ফ্যাক্টাটিভ অবজেক্ট এটো মনত ৰাখিব যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটো যেতিয়া থাকিব এনেকৈ থাকিল ডাবল অবজেক্ট কারবাক মানে সম্বোধন কৰিলে তেতিয়া সম্বোধন কৰা সেন্টেন্সটো চাই গম পাব যে কারবাক সম্বোধন কৰি আছে বা সম্মান কৰি আছে তেনেকুৱা ওয়ার্ড আপুনি চালে গম পাব এটো ফ্যাক্টাটিভ অবজেক্ট তেতিয়া পিপল কল টু বাই প্রিপজিশন যোগ কৰি যেটো সাবজেক্ট থাকে এটো অবজেক্ট নকৰিব তাই তেনে তেতিয়া হৈ যাব দুই নম্বৰ যেটো আছে এটো সব উই সিলেক্ট হিম আওয়ার ক্যাপ্টেন ঠিক তেনেদৰে আছে উই সাবজেক্ট এটো কি ভাব এটো কি অবজেক্ট এটো অবজেক্ট আপুনি আওয়ার ক্যাপ্টেন বুলি ল'ব পাৰে বা আওয়ার ক্যাপ্টেন ল'ব পাৰে বা হিম আছে হি ল'ব পাৰে হি ওয়াজ যেটো পাস্ট ইনডিফিনিট আছে হি ওয়াজ সিলেক্টেড আওয়ার ক্যাপ্টেন বাই আস হ'ব লাগিছিল আসটো নহয় পিপল কল গান্ধীজি দ্য ফাদার অফ আওয়ার নেশন মানুহে মাতে মহাত্মা গান্ধী আমাৰ কি ৰাষ্ট্ৰৰ পিতা যেটো কেনেকৈ কৰিব সেফ তেনেকৈ হেকে নিয়মত কৰিব যে গান্ধীজি ইজ যেটো অবজেক্ট আছে অবজেক্ট এটা লৈ লওক সাবজেক্ট বনাই দিয়ক গান্ধীজি ইজ কল্ড দ্য ফাদার অফ আওয়ার নেশন এনেকৈ কৰি দিলেই হৈ গ'ল আৰু আজিলৈকে এইখিনি ভয়েস চেঞ্জ আৰু নকৰো নেক্সট আৰম্ভ কৰি নেৰেশন সম্পৰ্কে ভিডিওটো ভাল লাগিলে লাইক কৰিব নতুন নতুন আপডেট পাব কাৰণে সাবস্ক্রাইব কৰিব আৰু শেয়াৰ কৰিব আৰু ভিডিওটো কমেন্ট কৰি জনাব কেনেকুৱা হৈছে আৰু কেনেকুৱা ভিডিও লাগে আপুনি কমেন্ট কৰি জনাব বুলি মই আশা ৰাখিলো আজিলৈকে এইখিনি থ্যাংক ইউ ভিডিওটো দেখাৰ বাবে আপোনালোক